শখের বাড়ির কাজ করতে করতে সারাদিন পার হয়ে যায়, রান্না বান্না করার সময়ই পাই না। সেহরির পরে আর ঘুমাতে পারি না, অনেক অনেক কাজ জমা হয়ে থাকে। বাড়িতে 2 বেলা পানি দিতে হয়, সকালবেলা ফজরের নামাজ পড়ে দিয়ে আসি আর বিকেলে দিয়ে আসি। আজকে ফজরের নামাজ পড়ে চলে আসলাম বাড়িতে পানি দেওয়ার জন্য। গত 24 তারিখ থেকে আমি বাড়িতে পানি দিতেই পারিনি। আমার ভাই যেদিন মারা যায় তার পরের দিন থেকে আমি বাড়ির কোনো কাজেই হাত দিতে পারিনি। 2 বেলা পানি ভাইয়াই দিয়েছে, অর্থাৎ আমার ভাসুর দিয়েছে। এই সময়গুলোতে কিন্তু একমাত্র আপন মানুষ পাশে থাকে, এই কাজগুলো কিন্তু বাইরের মানুষ একদমই করে দিত না। যাই হোক, এটা হলো আমার শখের বাড়ি। মাত্র 2টা রুম, একটা বাথরুম, একটা কিচেন আর একটা বারান্দা করা হয়েছে। আমি কিন্তু প্রথমে একটা রুম করতে চেয়েছিলাম, কারণ বাড়িতে এসে তেমন থাকা হবে না, হয়তো 2-1 দিন থাকবো, তাই ভেবেছিলাম একটা রুমই করব। কিন্তু পরে আরো একটা ঘর বানাই শুধু আমার ভাইয়ের জন্য। আমার ভাই যখন বাড়িতে আসে কোথাও যাওয়ার জায়গা পায় না, তাই ভেবেছিলাম আমার বাড়িতে এসে 2-4 দিন থাকবে নিজের মতো করে। শুধুমাত্র তার কথা ভেবেই আমি আরো একটা ঘর বানিয়েছি। কিন্তু বাড়ির দেয়াল অর্ধেক না উঠতেই আমার ভাইটা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ভাই চলে যাওয়ার পরে ভেবেছিলাম বাড়ির কাজ বন্ধ রাখবো, এই বাড়ি করে আমি আর কি বা করব। আমার শখের বাড়িতে আমার ভাই যদি না আসে তাহলে সেই বাড়িতে আমি কিভাবে থাকবো বলেন? ভাইকে ছাড়া কিভাবে যে আমি আছি আর কত যে কষ্ট হয় তা বলে বোঝানো সম্ভব না। আমার বাবা মাকে হারিয়েও এতটা কষ্ট পাইনি, ভাইকে হারিয়ে যতটা কষ্ট পেয়েছি। যাই হোক, প্রথমে ভেবেছিলাম উপরে টিন দিব, পরে সিদ্ধান্ত হয় ছাদ দেওয়ার, তাই ছাদের কাজ চলছে আর 2-1 দিন পরে ছাদ দেওয়া হবে। মিস্ত্রিরা কাজ করছে, তো তাদেরকে কাজ বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম রাতের জন্য রান্না বান্না করতে। গতকালকে বাজার থেকে একটা লাউ এনেছিলাম, ভাবলাম কবুতরের মাংস দিয়ে লাউ রান্না করব। তাই লাউটা কেটে নিলাম, সাথে কয়েকটা আলুও কেটে দিয়েছি। অর্ধেক লাউ আপুকে দিয়েছি রান্না করার জন্য আর অর্ধেকটা আমি নিয়েছি। লাউয়ের খোসাগুলো কচি ছিল, তাই খোসাগুলোও কেটে নিয়েছি ভর্তা বানানোর জন্য। লাউয়ের খোসা ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা কে কে ভর্তা করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো সবকিছু রেডি করে নিলাম রান্না বান্না করার জন্য। সবকিছু রেডি করা থাকলে আসলে রান্না বান্না করতে সময় লাগে না। এখন একে একে রান্নাগুলো করে নিব। 2 পাশে 2টা রান্না বসিয়ে দিলাম। ভর্তা বানানোর জন্য প্রথমে লাউয়ের খোসাগুলো ভেজে নিব, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সাথে একটু আদাও দিয়েছি। তারপরে সামান্য একটু হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তার ভাজিটা বসিয়ে দিলাম। আর এই পাশে কবুতরের মাংস রান্না করে নিব, তাই প্রথমে হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কবুতরের মাংস দিয়ে এভাবে লাউ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। তারপরে লাউ থেকে যে পানিগুলো বের হয়েছিল সেগুলো দিয়ে আবার লাউগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছিলাম আর এদিকে ভর্তার ভাজিটাও হয়ে গেছে। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে লাউয়ের খোসা ভর্তা করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। লাউয়ের খোসা ভর্তা আমার খুবই ভালো লাগে, তাই লাউয়ের খোসা আমি কখনোই ফেলে দেই না। ভাত বসিয়ে দেওয়ার পরে এই তো দেখেন আমি ভর্তাও বেটে নিয়েছি আর এদিকে লাউয়ের তরকারিও রান্না করা হয়ে গেছে। তরকারির কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি স্বাদ হয়েছিল। রান্না বান্না শেষ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।